বহুদিন পরে সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও করতেছি, ঠিক কতদিন পরে জানি না, তবে তারপরেও এই ভিডিও আমি আপলোড দিব কিনা সেটাও বলতে পারতেছি না। তবে বেশ কয়েকদিন ধরে আমি আসলে একটু ফেড আপ, মানে আপনারা দেখতেছেন যে প্রতিদিন কন্টেন্ট দিচ্ছি, অনেক কাজকর্ম, এবং তার মধ্যে কিন্তু আবার আমাদের যে কাজ বা আমার যে কাজ সেটা কিন্তু সারাদিন ঘরে বসে থাকাই। তো ঘরে বসে থাকতে থাকতে ভাই শরীরের যা অবস্থা, আয়নার দিকে তাকাইলে নিজেরই খারাপ লাগে, এবং অনেকেই তো অলরেডি কমেন্টও করছেন। মানে আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয় যে আমার বয়স যা আছে তার থেকে আরও 10 বছর বেড়ে গেছে, মানে এত বেশি শরীরটা বেড়ে গেছে। তো এইটাই কমানোর জন্য আমি গত 1 সপ্তাহ ধরে হাঁটাহাঁটি করতেছি। একটা প্ল্যান নিয়েছি যে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবো, আর এরপরে যখন এটার একটা প্র্যাকটিস হয়ে যাবে তারপরে জিমে ভর্তি হয়ে যাব। নাইলে হঠাৎ করে জিমে ভর্তি হইলে পরে দেখা যাবে যে 1 সপ্তাহ পরে আর যাচ্ছি না। তবে ওয়ার্কআউট করতে গেলে হাতে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড থাকলে অনেক কাজে দেয়, সেটা আমি লাস্ট কয়েকদিনে বুঝতেছি। যেমন আমি 15 মিনিট ধরে হাঁটতেছি 1 কিলোমিটার, এবং আমার হার্ট রেট কতটুকু আছে, এবং আমি ওয়ার্নিং দিয়ে রাখছি কতটুকু হাঁটতে চাই, প্রতিদিন কতটুকু হাঁটতেছি সেটা ট্র্যাক করতে পারতেছি। আবার আমি যে স্যামসাং ফোনটা ব্যবহার করি এটাতেও কিন্তু এই ফিচারটা রয়েছে। স্যামসাং হেলথটাও কিন্তু খুবই দারুণ। লাস্ট কয়েকদিন ধরে আমার কানের যে বাডসটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপেলের ক্লোন বাডস, এটাতে ANC সাপোর্ট করে। এটা আমি টেস্ট করতেছি, ভেরি সুন এটার একটা রিভিউ আসবে। তবে একটা জিনিস ভালো লাগছে, আমি কিন্তু স্যামসাংয়ের অরিজিনাল বাডসও ব্যবহার করি, তার থেকে এইটাতে বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, এবং এখানে ANC সাপোর্ট রয়েছে, আবার ট্রান্সপারেন্ট মুডটা রয়েছে। বেশ কিছু ফিচার আছে যেগুলো অনেক প্রো, আবার অনেক ফিচার নাই। তবে তারপরেও আমার কাছে মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য ভ্যালু ফর মানি বাডস। সো এইটার রিভিউ ভেরি সুন আসবে। আর আজকে আসার সময় আমি এইটার সাথে পেয়ার করছি হলো iPhone 15 Pro। এইটার ভেরি সুন এই ডে উইথ কন্টেন্ট আসতে যাচ্ছে। আপনারা কিন্তু অনেকেই বলছিলেন যে এইটার এই ডে উইথ কন্টেন্ট বানানোর জন্য। সো এটা অলরেডি ম্যানেজ করে ফেলছি। আজকের মতো মিশন কমপ্লিট। 43 মিনিট হাঁটছি, 3.5 কিলোমিটার। গতকালকের থেকে প্রায় 200 মিটার 300 মিটার মতো বেশি হাঁটছি আর কি। তবে হাঁটাহাঁটি করতে যে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম কি, এই জিনিসটা আমি আগে খেয়াল করিনি। রাস্তায় অনেক মানুষ হাঁটাহাঁটি করে যারা সবাই স্বাস্থ্য সচেতন এবং ওয়ার্কআউট করে আর কি, সহজ কথায়। এই জিনিসটা আমি যখন শুরু করছি তারপরে আমি দেখছি যে খেয়াল করতে পারতেছি, নোটিস করতে পারতেছি। তবে এর আগে ভাই কখনো আমি এই জিনিসটা খেয়াল করতাম না, তাকাইতাম না। তবে জিনিসটা ভালো লাগতেছে, বাট স্টিল আমি কিন্তু একা একা হাঁটতেছি। আপনারা বনশ্রীতে যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন, সন্ধ্যার পরে একসাথে হাঁটাহাঁটি করা যাইতে পারে। বনশ্রীতে আমি যখন প্রথম আসছিলাম তখন এই রাস্তায় পানি উঠতো, আর এইদিকে কোনো রাস্তাঘাট কিছুই ছিল না, এখানে এত বিল্ডিংও ছিল না। বাট বর্তমানে এই অবস্থা, যেখানে যায় এদিক দিয়ে হাঁটার অবস্থা থাকে না, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এবং চারিদিকে বাজার বসে গেছে। এবং আমি কয়েকদিন হাঁটতে বের হয়েও দেখতেছি যে হাঁটাহাঁটি করা আসলে অনেক কষ্টকর। তবে সকালবেলায় যারা বের হয় তারা আই হোপ যে এত প্রবলেম ফেস করে না। বাট সকালে আসলে আমার ঘুম ভাঙে না। বাট আমি আমার আসলে রুটিনটা চেঞ্জ করতে চাচ্ছি, ভেরি সুন করবো আর কি। সো মর্নিংয়ে আসলে হাঁটাহাঁটি করা জরুরি, রাতের বেলার থেকে আসলে ওই সময় বেশি ইফেক্টিভ হয়। সো হাঁটাহাঁটি করে যে ক্যালোরি বার্ন করলাম সেটা আবার ঘোরাঘুরি করে চা কফি খেয়ে পূরণ করে ফেললাম। তাইলে হাঁটাহাঁটি করে করে লাভ হইলো কি আমি জানি না। তবে এখন রাত 10টা বেজে গেছে, বাসায় যেয়ে একটু রেস্ট নিব। আর এই পর্যন্ত এখন যারা ভিডিও দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন জানি না, রাতে দেখলে শুভরাত্রি, সকালে দেখলে শুভ সকাল, আর দুপুরে দেখলে শুভ দুপুর।